নিউরোমাস্কুলার ব্লকার, মানে নিউরোমাস্কুলার জাংশনের ট্রান্সমিশনটা ব্লক করে। ঠিক আছে, যে কোনো কন্ট্রাকশনের জন্য what we need is signals from the CNS which travel through the efferent pathways, and at the motor end plate acetylcholine vesicles are released. These acetylcholine receptors, vesicles go and act on their specific receptors which are present on the muscle membrane and bring about muscle contractions. ঠিক আছে, এবার with this drug what we do is we stop this conduction. একদম বেসিক কথায় এই ড্রাগসগুলো এই কন্ডাকশনটাকে স্টপ করে। ঠিক আছে, এবার স্টপ করার দুটো মেথড হয়, একটা ওভার স্টিমুলেট দ্য রিসেপ্টরস, সেকেন্ড ইজ ব্লক দ্য সিগন্যালস গোয়িং দেয়ার। ঠিক আছে, এবার ফার্মাকোলজিতে পড়েছিলাম আমরা আগনিজম অ্যান্টাগনিজম। ঠিক আছে, নাও উই হ্যাভ ড্রাগস ফ্রম বোথ দ্য ক্লাসেস, আগনিস্ট অ্যান্ড অ্যান্টাগনিস্টস, হুইচ ক্যান ডু দিস। অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরস যে ড্রাগগুলো কাজ করছে ওগুলোর আগনিস্ট হলো সামথিং উইচ স্ট্রাকচারালি সিমিলার টু অ্যাসিটাইলকোলিন, নাহলে অ্যাটাচ করতে পারবে না, কাজই হবে না। ঠিক আছে, so there's one drug which we use clinically, that is succinylcholine. ঠিক আছে, structurally similar, goes and attaches to the acetylcholine receptors. Difference টা কি হয়, in a normal conduction acetylcholine যায় ওখানে গিয়ে রিসেপ্টরে অ্যাটাচ করে। ঠিক আছে, করার পরে there's contraction, তারপরে নিউরোমাস্কুলার জাংশনে একটা এনজাইম হয় that is acetylcholine esterase, ওই এনজাইমটা কিন্তু ওই acetylcholine মলিকিউলটাকে মেটাবলাইজ করবে and the response stops. But in case of succinylcholine what happens, এই জিনিসটা হয় না, বিকজ দ্য এনজাইম রেসপন্সিবল ফর মেটাবলিজম সাকসিনাইলকোলিন ইজ ডিফারেন্ট অ্যান্ড ইট ইজ নট প্রেজেন্ট দেয়ার। তো এই মলিকিউলটা ওখান থেকে বেরোবে, বেরিয়ে প্লাজমায় যাবে, প্লাজমায় এনজাইম আছে প্লাজমা কোলিনস্ট্রেজ, যেটাকে আমরা সুডোকোলিনস্ট্রেজ বলি, ওটায় গিয়ে মেটাবলাইজ করবে। সো ইট টেক্স এ বিট অফ টাইম, ওই টাইমটা আমরা পেয়ে যাই ফর সাস্টেইনড ডিপোলারাইজেশন, অ্যান্ড দিস সাস্টেইনড ডিপোলারাইজেশন লিডস টু প্যারালাইসিস। তো কী বুঝলাম, একটা ড্রাগ গেল, অ্যাটাচ হলো, অ্যান্ড যতক্ষণটা মেটাবলাইজ হচ্ছে না অ্যাকশন হচ্ছে। ঠিক আছে, so this is depolarization. So the drugs in this class are called as depolarizing muscle relaxants. The only example which we have clinical is succinylcholine. ঠিক আছে, the second class of drugs are non-depolarizing ones. এরাও structurally similar, but difference টা কি, these are antagonists. Antagonist মানে কি, অ্যান্টাগনিস্ট কি হয়, অ্যান্টাগনিস্ট একটা রিসেপ্টর, মানে কি ড্রাগস যায় অ্যাটাচ করে হয় সেম জায়গায়, কিন্তু কোনো ইন্ট্রিনসিক অ্যাক্টিভিটি হয় না। অ্যান্টাগনিস্ট ডু নট হ্যাভ ইন্ট্রিনসিক অ্যাক্টিভিটি অ্যাট দ্য রিসেপ্টার্স, সো যাচ্ছে অ্যাটাচ হচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না। ঠিক আছে, এরাও কিন্তু একই কাজ করবে, ব্লক করে দেবে সিগন্যালস। এই গ্রুপে আমাদের ড্রাগস আছে দ্য কিউরেট ড্রাগস। ক্লিনিক্যালি এটা ইউজ করি আমরা, সেটা হলো অ্যাট্রাকিউরিয়াম, সিসঅ্যাট্রাকিউরিয়াম, রকিরোনিয়াম, ভ্যাকিরোনিয়াম। ওটিতে গেছো তোমরা, নামগুলো তাহলে শুনেছো আশা করি, রকিরোনিয়াম, ভ্যাকিরোনিয়াম, অ্যাট্রাকিউরিয়াম, সিসঅ্যাট্রাকিউরিয়াম। এরা কি করে, দিস আর অ্যান্টাগনিস্টস। অ্যান্ড কোন টাইপের অ্যান্টাগনিজম হয় এখানে, কম্পিটিটিভ। অ্যাস্টাইলকোলিন কিন্তু আছেই ওখানে, এরাও যাচ্ছে, দুজন একসাথে কি কাজ করছে ওখানে, করার পরে কী হচ্ছে, যার লেভেল বেশি তার অ্যাকশনটা আসবে, সে বেশি রিসেপ্টরকে অ্যাটাচ করতে পারবে। তো যদি অ্যাস্টাইলকোলিন করতে পারে তাহলে কন্ট্রাকশন হবে, যদি এরা করতে পারে তাহলে কন্ট্রাকশন বন্ধ হয়ে যাবে। সো হোয়াট উই ডু ইজ একটা লোডিং ডোজ দিয়ে দিই, হাই ডোজে, ওটা গিয়ে সব রিসেপ্টার্স ব্লক করে দেয়। এবার যে অ্যাস্টাইলকোলিনটা ওখানে আছে ওটাও কাজ করতে পারছে না, রিসেপ্টর ওখানে নিউরোমাস্কুলার জাংশনে অ্যাস্টাইলকোলিন তো আছে অলরেডি, যেটা বডি সাপ্লাই করছে, সিএনএস থেকে আসছে থ্রু মোটর এন্ড প্লেট। এবার আমরা আইভি ড্রাগস দিলাম যারা অ্যান্টাগনিস্ট অফ দিস অ্যাটাইলকোলিন, ওরা ওখানে গেল, যখন লেভেলসটা বাড়লো মোর দ্য অ্যাটাইলকোলিন, তখন কিন্তু এফেক্ট এদের আসা আরম্ভ হলো। এদের এফেক্টটা কি, অ্যাটাচমেন্ট উইদাউট এনি ইন্ট্রিনসিক অ্যাক্টিভিটি, সো দেয়ার ইজ নো মাসেল কন্ট্রাকশন অ্যাট অল। ঠিক আছে, এরা কিন্তু নিজে নিজে মেটাবলাইজ হয় না ওইভাবে, এদের প্রপার হেপাটিক মেটাবলিজম হয়, রিনাল এক্সক্রিশন হয়। ঠিক আছে, সো একটু বেশি টাইম থাকতে পারে না। ওটাই ফার্স্ট লাইন লেখা আছে এখানে, মাসেল প্যারালাইসিস বা ইন্টারফেয়ারিং উইথ দ্য নিউরোমাসকুলার ট্রান্সমিশন, যেটা বলেছিলাম সিএনএস থেকে আসছে, ইফারেন্ট পাথওয়ে থেকে অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরস, অ্যাসিটাইলকোলিন ভেসিকলস রিলিজ হচ্ছে, ওই রিলিজ হওয়াটা হচ্ছে, বাট গিয়ে রিসেপ্টর অ্যাটাচমেন্টটা হচ্ছে না, বিকজ এরা গিয়ে অ্যাটাচ হচ্ছে। পারপাস ওই একটাই আছে, ওটিতে বা আইসিইউতে, যেখানে ভেরি মাসেল রিল্যাক্সেশন, ইন্টিউবেট করার সময় বা সার্জারির সময়, আলাদা করে কিছু নেই, বিকজ আমরা শুধু আইভি ইউজ করি, তো অন্য কোনো রুটের এখানে কোনো কথা হচ্ছে না। তো অ্যাবজর্পশন আইভি দেওয়ার পর ডিরেক্টলি সাইটেই যায়, ওখানে ডিরেক্টলি অ্যাক্ট করে। ঠিক আছে, বাকি ডিস্ট্রিবিউশন যেখানে চাই আমরা নিউরোমাসকুলার জাংশন ওখানেই হয়। মেটাবলিজম এই ডিফারেন্স একটা শুধু আছে, যেটা বললাম সাকসিনাইলকোলিন
কোথায় হচ্ছে প্লাজমা সিউডোকলিন এক্সপ্রেস, যেটা ওখানে হচ্ছে ও ডিরেক্টলি করছে এনজাইমেটিক, আর নন ডিপোলারাইজিং যেগুলো আছে সেগুলো হেপাটিক মেটাবলিজম হচ্ছে, এক্সেপ্ট 2 ড্রাগস, যেটা হলো আমার এই দুটো, একটু ডিফারেন্ট এগুলো। ডিফারেন্সটা কি, their metabolism, but these drugs are not dependent on hepatic metabolism. একটা স্পেশাল টাইপ অফ মেটাবলিজম হয় এদের, যেটা হলো হফম্যান এলিমিনেশন, ঠিক আছে? কিন্তু এটা নট দ্য অনলি মেথড অফ মেটাবলিজম, আর একটা হয় হাইড্রোলাইসিস। এটা হওয়ার অ্যাডভান্টেজটা কি হয়, এখানে লিভার আর কিডনি নট ইনভলভড ইন দ্য মেটাবলিজম এন্ড এক্সক্রিশন। Even if the patient has a hepatic disease or renal disease, এগুলো সেফলি ইউজ করা যেতে পারে। বাট দ্য প্রবলেম উইথ দিস ড্রাগস ইজ হিস্টামিন রিলিজ, ওটা একটা বড় ইস্যু, কিন্তু ক্লিনিক্যালি একটা বড় ইস্যু। হিস্টামিন রিলিজ হয়, আর তার জন্য যা যা হতে পারে, পুরো একটা অ্যালার্জিক রিয়াকশন হতে পারে কমপ্লিট একদম, হাইপোটেনশন, ব্র্যাডিকার্ডিয়া, সব কিছু হতে পারে, ব্রঙ্কোস প্রবলেম সব কিছু হতে পারে, ঠিক আছে? এখন নতুন আরেকটা জিনিস হয়, এটা একটা মেটাবলিজম অ্যাক্টিভ মেটাবলাইট, যেটাকে বলা হয় লডোনোসিন। ওটা একটা প্রবলেম হয়, দ্যাট ক্যান ক্রস ব্লাড ব্রেন ব্যারিয়ার, মানে মাথায় গিয়েও কাজ করতে পারে। মাথায় কাজ মানে একটাই, কনভালশন হতে পারে, ঠিক আছে? ক্লিনিক্যালি দেখা গেছে, মানে হয়। নাও আমার একটা জিনিস পেয়েছি, সিসাইট্রাকুইরিয়াম, একটা আইসোমার, সিমিলার জিনিস, ফ্রি অফ হেপাটিক মেটাবলিজম, কিন্তু লডোনোসিন প্রোডাকশন ইজ কম্পারেটিভলি লেস, ঠিক আছে? বাকি দেখি আছে। তো অ্যাডভান্টেজ হচ্ছে কনভালশনের রিস্ক নেই এতে, হিস্টামিন রিলিজও কম হয় এতে, শর্টার অ্যাক্টিং, তো ক্যান বি ইউজড। এরপরে এই আছে ডোজিং, আলাদা আলাদা হয়, ঠিক আছে? অ্যাট্রাকিউরিয়াম শর্ট অ্যাক্টিং কাউন্ট হয়ে যায় একটা, আর ভেকিউরিয়াম আর রকিউরিয়াম ইন্টারমিডিয়েট বা লং অ্যাক্টিং কাউন্ট হয়, আর সাকসেনিকলিন শর্ট অ্যাক্টিং। তো ডোজ দেখা যাচ্ছে যা আছে, অ্যাট্রাকিউরিয়াম 0.5 to 0.6 mg per kg ইন্টিউবেটিং ডোজ, মানে এতটা দিলে ইন্টিউবেটিং প্লেন যেটা লাগে আমাদের রিল্যাক্সেশন, ওটা পেয়ে যাই আমরা। রকিউরিয়ামে 0.08 to 0.1 আছে, ভেকে আছে, ভেকে আছে 0.08 to 0.1 আছে, রকে আছে 0.6 to 1.2। রকের একটা ডিফারেন্ট ব্যাপার আছে, 0.6 দিলে কিন্তু ইনকিউবেটিং টাইম 3 to 4 minutes, 0.12 দিলে 1.2 দিলে কিন্তু ওটা 1 minute হয়ে যেতে পারে। সো রকিউরিয়াম ক্যান গিভ ইউ দ্য এফেক্ট অফ বেনিফিটস অফ which we get with succinylcholine without the side effects of succinylcholine, ঠিক আছে? সো দিস ইজ থিং। তারপরে আছে রিভার্সাল, রিল্যাক্স হওয়ার পরে সাকসিনাইলকোলিন কিছু লাগে না, বিকজ প্লাজমায় আসে, প্লাজমা কোলিন স্ট্রেস নিজে হেডলেস করে দেয় ওটাকে। অ্যান্ড অ্যাবাউট নন ডিপোলারাইজিং লাগে, কী লাগে, বিকজ প্রথম পড়েছিলাম আমরা ইট ইজ কম্পারেটিভ অ্যান্টাগনিজম, সো কম্পিটিশনটাকে রিভার্স করে দিতে হবে, মানে এবার আমাদের অ্যাসিটাইলকোলিন বাড়িয়ে দিতে হবে। কী করে বাড়াবো? দ্য মেথড উইচ উই ইউজ ইজ ডিক্রিজ দ্য মেটাবলিজম অফ অ্যাসিটাইলকোলিন। কোন এনজাইমটা করে? অ্যাসিটাইলকোলিন এস্ট্রেস, প্লাজমায় পাওয়া যায়, এনএমজিতে পাওয়া যায়, ঠিক আছে? এনএমজিটা কাজ করে এখানে বেসিক্যালি, তো আমরা ওটাকে ইনহিবিট করে দিই। কী দিয়ে ইনহিবিট করি? কোলিনার্জিক ড্রাগস দিতে হবে। কোলিনার্জিক ড্রাগস কীভাবে কাজ করে? ডিরেক্টলি অ্যাক্টিং, ইনডাইরেক্টলি অ্যাক্টিং কোলিনার্জিক কীভাবে কাজ করে? এক্সাম্পল হচ্ছে না, কীভাবে কাজ করে? কোলিনার্জিক ড্রাগস ডাইরেক্টলি অ্যাক্টিং, ইনডাইরেক্টলি অ্যাক্টিং হয়। ইনডাইরেক্টলি অ্যাক্টিং কোলিনার্জিক ড্রাগস কীভাবে কাজ করে? মেকানিজমটা কী ওদের? কে ব্লক করে? আর ডিরেক্টলি কীভাবে কাজ করে? ডিরেক্ট গিয়ে অ্যাক্ট করে রিসেপ্টরের উপরে, ঠিক আছে? এরা কিন্তু, যেটা আমরা ইউজ করবো এখানে নিওস্টিগমেন্ট, এটা কিন্তু ইনডাইরেক্টলি অ্যাক্টিং কোলিনার্জিক ড্রাগ। আর কি এক্সাম্পলস হয়? ফায়োস্টিগমেন্ট, হ্যাঁ, কিন্তু আমরা ক্লিনিক্যালি কি ইউজ করি? শুধু একটাই নিওস্টিগমেন্ট, ঠিক আছে? নিওস্টিগমেন্ট অনলি ক্লিনিক্যালি ইউজড ইনডাইরেক্টলি অ্যাক্টিং কোলিনার্জিক ড্রাগ, ঠিক আছে? তো ওটা কী করছি আমরা? অ্যাসিটাইলকোলিন স্ট্রেস ইনহিবিট হয়ে যাচ্ছে, অ্যাসিটাইলকোলিন বেড়ে যাচ্ছে, সো অ্যাকশনটা পেয়ে যাবো, আবার কম্পিটিশন রিভার্স হয়ে যাচ্ছে, ঠিক আছে? একটা প্রবলেম হয়, দিস আর নট স্পেসিফিক টু অনলি নিকোটিনিক রিসেপ্টার্স, ঠিক আছে? এবার যে কোলিনারিক রিসেপ্টার্স হয় দুটো টাইপ হয়, নিকোটিনিক, মাস্টারনিক। নিকোটিনিক কোথায় হয়? হ্যাঁ, ওটা কোন টাইপ অফ নিকোটিনিক? এনএম, এনএম
এন এন কোথায় হয়? গ্যাংলিয়ন্স হয়, রাইট, গ্যাংলিয়ন্স হয়, ঠিক আছে। বাট যখন আমি ড্রাগ বলে যাবো এসিএইচ বাড়ছে, তো এসিএইচ কিন্তু শুধু নিকোটিনে কাজ করবে না, নিকোটিনে কাজ করবে মাসকারেনিকে কাজ করবে। মাসকারেনিক এফেক্ট কী হতে পারে? কী হতে পারে এফেক্ট? পেরিফেরাল মাসকারেনিক এফেক্টস কী হয়? সাবটাইপস কী হয় পেরিফেরাল মাসকারেনিক রিসেপ্টরসের? 1, 2, 3 এই তিনটেই পেরিফেরালি মেনি পাওয়া যায়, বাকি সেন্ট্রালি যা আছে সেন্ট্রাল, সেন্ট্রালগুলো দেখছি না আমরা, জাস্ট পেরিফেরালের কথা বলছি আমরা এখানে, ঠিক আছে। M1 কোথায় থাকে? M1 কোথায় থাকে? জিআইটি সিক্রিশনস বাড়ায় M1, ঠিক আছে। M2 নোটসে থাকে, ঠিক আছে। তো ডিরেক্টলি ডিপ্রেস করতে পারে, এই ইফেক্টগুলো আসবে কিন্তু যদি আমরা ওটাই কাউন্টার না, এমকে কাউন্টার না করি। সো টু কাউন্টার এম হোয়াট উই ডু, গিভ অ্যান্টিকোলিনার্জিক্স, ঠিক আছে। যেগুলো আমরা ক্লিনিক্যালি ইউজ করি সেগুলো হলো একটা গ্লাইকোপাইরোলেট অ্যান্ড সেকেন্ড ইজ অ্যাট্রোপিন। এরা কিন্তু নর্মাল থেরাপিউটিক ডোজে নিকোটিনিক রিসেপ্টরকে সিগনেট করতে পারবে না, ঠিক আছে। তো আমাদের নিকোটিনিক রিসেপ্টর সিগন্যালগুলো ব্লক হচ্ছে না, কিন্তু মাসকারেনিক ব্লক হয়ে যাচ্ছে। সো আমরা নিওস্টিমিনের কাজটা পেয়ে যাচ্ছি অ্যান্ড মাসকারেনিকের সব কাজ ব্লক হয়ে যাচ্ছে। সো নো সিক্রিশনস, নো ব্র্যাডিকার্ডিয়া, বাট মাসেল রিভার্সাল। তো যেগুলো আমাদের ড্রাগস আছে, যেগুলো রিভার্সাল ড্রাগস, ওগুলো কিন্তু দেখবে কম্বিনেশন থাকে অফ নিওস্টিগমিন প্লাস গ্লাইকোপাইরোলেট। যে ড্রাগগুলো আসে রিভার্সাল আমাদের, ওটা দেখেছো ওটিতে, ওটা কম্বিনেশন থাকে একটা নিওস্টিগমিন প্লাস গ্লাইকোপাইরোলেট, ঠিক আছে। সেম কারণের জন্য নিওস্টিগমিন যাবে গিয়ে ব্লক করবে অ্যাসিটাইলকোলিন এনজাইমকে, আর গ্লাইকোপাইরোলেট যাবে ব্লক করবে M1 M2 M3 রিসেপ্টর ডিরেক্টলি গিয়ে, তো এই ইফেক্টগুলো আসবে না, ঠিক আছে। সিক্রিশনস আসা কিন্তু ডিউরিং এক্সটিবিশন ইজ এ ভেরি ডেঞ্জারাস থিং, ঠিক আছে। তো ওই সিক্রিশন বেরিয়ে আসবে, ওটা লাংসে যাবে, অ্যাসপিরেশন হবে, ঠিক আছে। ওই অ্যাসপিরেশন কিন্তু মানে নট এক্স্যাক্টলি লাইক যেটা ওয়ার্ডে হয়, এটা আরও বেশি ডেঞ্জারাস হতে পারে, বিকজ পেশেন্ট প্লেন ঠিক নেই, পেশেন্ট মেবি ডিপ প্লেন অফ অ্যানেস্থেসিয়াতে আছে, ঠিক আছে। দিস সিক্রিশনস ক্যান কজ ল্যারিঙ্গোস্পাজম অলসো, ল্যারিঙ্গোস্পাজম আর ডেঞ্জারাস সাইড ইফেক্ট, মানে প্রবলেম অফ এক্সটিবিশন, ঠিক আছে। স্পাজম আর ল্যারিংস বন্ধ হয়ে যাচ্ছে, মানে ইউ ক্যানট ভেন্টিলেট দ্য পেশেন্ট, মানে হাইপক্সিয়া হবেই হবে, আর ভেন্টিলেশন হবে না, CO2 বাড়বে, হাইপারক্যাপনিয়া হবে, ঠিক আছে। আর ওখানে উই ক্যান লুজ দ্য পেশেন্ট, বিকজ অনলি বিগেস্ট কমপ্লিকেশন অফ অ্যানেস্থেসিয়া ইজ লুজিং দ্য পেশেন্ট, আর কিছু হয় না, ঠিক আছে। তো এটা একটা জিনিস হলো। আর একটা ড্রাগ এখানে লেখা আছে সোগামাডেক্স, এটা দেখেছো? এটা নতুন ড্রাগ একটা, এটা গামা ডেক্সট্রিন একটা, ঠিক আছে। কি করে, যেগুলো আছে ভেকোরোনিয়াম রকিরোনিয়াম, এই ড্রাগগুলো ডিরেক্টলি বাইন্ড করে সাইড থেকে সরিয়ে দেয়, অ্যাকশন বন্ধ, ঠিক আছে। এটা অ্যাট্রাক্টেরিয়াম সিসারিয়াম কী ছিল, এসিএইচ বাড়লে কাজ হয়ে যাবে, বিকজ ওরা তো নিজে নিজে সরে যাবে, আর এরা নিজে সরবে না, এদের কি করতে হয়, রিমুভ করতে হয়। তো সোগামাডেক্স অ্যান্ড রিমুভ দিস ড্রাগস ডিরেক্টলি ফ্রম দ্য ব্লাড, ওটাই আছে। তো দেখতে পাচ্ছ এখানে ডিরেক্ট অ্যাকশন কোনো নেই, অ্যাট্রাক্টেরিয়ামের কোনো ডিরেক্ট অ্যাকশন নেই ওদের, কিন্তু এদের ওপর আছে। বাকি এর তো জানি কিছু নেই, বিকজ এর তো ডিরেক্টলি সিউডোকলিনেস্টেস করে দেবে, এটাকে সময় লাগবে জাস্ট একটু। কত সময় লাগবে করতে, কতক্ষণ অ্যাকশন থাকে এদের? 5 থেকে 10 মিনিট, ঠিক আছে। একটা টার্ম র্যাপিড সিকোয়েন্স ইন্ডাকশন আর ইন্টিউবেশন, ওটা শুনেছ? র্যাপিড সিকোয়েন্স নাম শুনে পাচ্ছে তো, মানে এমার্জেন্সি সিচুয়েশন যখন করতে হয় ইন্টিউবেট, আর টাইম কম থাকে অনেক, তখন করতে হয়, তখন কিন্তু সামথিং উই নিড যেটা অনসেট অফ অ্যাকশন খুব ফাস্ট হবে, ঠিক আছে। এবার কিন্তু আমাদের অ্যাট্রাকিউরিয়াম, সিস অ্যাট্রাকিউরিয়াম, রকিরোনিয়াম, এদের কিন্তু অনেক লম্বা অ্যাকশন, অনসেট অফ অ্যাকশন 3 to 4 মিনিটস, অত টাইম থাকে না। সাকসেনকুলিনের অ্যাকশন কত সময় স্টার্ট হয়? 45 সেকেন্ডস। ইজ এ প্রিফার্ড ড্রাগ ফর RSI। রকিরোনিয়াম ক্যান বি ইউজ ফর RSI বিকজ হাই ডোজে ও কিন্তু 1 মিনিটে করে দিতে পারবে, স্টিল দিস ইজ দ্য ফাস্টেস্ট। অনেক জায়গায় আমরা ইউজ করতে পারি না, সাকসেনকুলিন সব জায়গায় ইউজ করা যায় না, কিন্তু একটা হলো পিডিয়াট্রিক পপুলেশন ইউজ করা যায় না সবসময়, সেকেন্ড ইজ বার্ন পেশেন্টস, প্রবলেম ইজ হাইপারক্যালিমিয়া, মানে যে পেশেন্টই হাইপারক্যালিমিয়াতে প্রিডিসপোজ তাদের কিন্তু ইউজ করা যাবে না সাকসেনকুলিন, এটাও নিজের সাইড এফেক্ট। ওখানে কিন্তু রকিরোনিয়াম ক্যান বি ইউজ ইন প্লেস অফ রকিরোনিয়াম, সাকসেনকুলিন। সাইড এফেক্টস তো বেশি কিছু হবে না, মাসেল রিল্যাক্সেন্টই থাকবে, ঠিক আছে, রিল্যাক্স করে রেখে দেবে, রিভার্সাল হবে না, এটাই মেন সাইড এফেক্ট। বাট সাকসেনকুলিন আরও আছে যেগুলো এখানে আছে।
হাইপারক্যালেমিয়া আছে, আইসি বাড়তে পারে, আইওপি বাড়তে পারে, লোয়ার সুফেজিয়াল টোন স্ফিংক্টারের টোন কমে যেতে পারে। ওটা কমলে কী হচ্ছে, রিস্ক অফ অ্যাসপিরেশন বাড়ছে। অ্যাভয়েড এনি ফুল স্টমাক পেশেন্ট করলেই ভালো হয়, রক্টোডাম ইজ বেটার অপশন ডেফিনেটলি। ঠিক আছে, বাকি এরা তো হিস্টামিন রিলিজ করবে অ্যাট্রাকুরিয়াম। আর বাকি যেগুলো লং অ্যাক্টিং যেগুলো আছে, রকিরোনিয়াম, বেকিরোনিয়াম, যাদের ডিউরেশন অ্যাকশন ইজ অ্যারাউন্ড 30-60 মিনিটস, ওরা কিন্তু রিভার্সাল না করলে ঠিকঠাক করে রেসিডুয়াল প্যারালাইসিস থেকে যেতে পারে। আর থাকা মানে কি, রেসপিরেটরি এফোর্টস পেশেন্ট দিতে পারবে না, হাইপক্সিয়া হতে পারে। ঠিক আছে, আবার সেম জিনিসগুলো সব কিছু হতে পারে। আর কিছু নেই বেশি টপিকে। ঠিক আছে, এটা মনিটরিং, এটা শুনেছো ট্রেন অফ 4। ট্রেন অফ 4 বেসিক্যালি 4টে স্টিমুলাস দেওয়া হয়। ঠিক আছে, 2 হার্টস মানে সেকেন্ডে 2বার করে দেওয়া হয়, 4টে স্টিমুলাস আর রেসপন্স চেক করা হয়। ঠিক আছে, ওই রেসপন্স দেখে উই অ্যানালাইজ কতটা ব্লকেট আছে। ট্রেন অফ ফোর্স মোস্ট কমনলি ইউজ গোল্ড স্ট্যান্ডার্ড এটাই। এটা তো জাস্ট ইম্পালসেস, কীভাবে দিই আমরা, উই হ্যাভ সেপারেট নার্ভ স্টিমুলেটার্স, পেরিফেরাল নার্ভ স্টিমুলেটার্স। আলনা নার্ভ কমনলি ইউজ হয় একটা, ঠিক আছে, ফেশিয়াল নার্ভ ইউজ হতে পারে। ওটা দিয়ে আমরা স্টিমুলেট করি নার্ভটাকে, রেসপন্স চেক করি। 4টে রেসপন্স আসে, তাই ট্রেন অফ 4 বলা হয়। ঠিক আছে, 1, 2, 3, 4। ওই নাম্বার অফ রেসপন্স আর অ্যাম্পলিটিউড রেসপন্স দেখে আমরা ডিসাইড করি কতটা ব্লকেট এখনও আছে। আর ওটা দেখে উই ডিসাইড কি কখন দিতে হবে রিভার্সালটা, আর কমপ্লিট রিভার্সাল হয়েছে কি হয় না বোঝা যায়। ঠিক আছে, দুটো জিনিস আছে, টফ কাউন্ট, অফ রেশিও। কাউন্ট হলো কটা আসছে, নাম্বার অফ রেসপন্সেস 4টে না 3টে না 2টো একটা, 4টে আসছে মানে কমপ্লিট হয়ে গেছে রিভার্সাল, বাকিটা কম লাগছে। ঠিক আছে, টফ রেশিও ইজ লাস্ট অ্যাম্পলিটিউড ডিভাইড বাই ফার্স্ট অ্যাম্পলিটিউড। এটা মিনিমাম 0.9 হতে হয় ফর রিভার্সাল। তার কম হলে কিন্তু পেশেন্ট মানে এখন রেসিডুয়াল প্যারালাইসিস অনেকটা আছে। ঠিক আছে, আর কিছু নেই, এই আছে, আর কিছু নেই। টাইট করে ইউজ করতে হবে, নাহলে বেশিক্ষণ পেশেন্ট থেকে যাবে, রিভার্সাল দেরি হবে। ঠিক আছে, আর কিছু নেই। কিছুটা বোঝা গেল, এর থেকে শর্ট বলা যাবে না। মানে প্রত্যেকটা ড্রাগের নিজের ফার্মাকোলজি আছে, ওগুলো অনেক এক্সটেন্সিভ, ওটা লাগবেও না এখন। ঠিক আছে, বেসিক কথাটা কী হলো, নিউরোমাসকুলার জাংশনে কন্ডাকশন ব্লকার এগুলো। ঠিক আছে, ইদার স্টিমুলেট বেশি করে বা স্টিমুলেট কম করে। বেশি কে করছে, এর সাস্টেন ডিপোলারাইজ করতে পারে। তাদের কি ক্লাসিফিকেশন ফেলা হয়, ডিপোলারাইজিং মাসেল ব্লকার্স, মাসেল রিল্যাক্সেন্টস, আর একটা নন ডিপোলারাইজিং। ডিপোলারাইজিং এক্সাম্পল কী ছিল আমাদের, সাকসিনাইকুলিন একটা এক্সাম্পল ক্লিনিক্যালি ইউজড। আর নন ডিপোলারাইজিং কি এক্সাম্পল ছিল, এগুলো ছিল। ঠিক আছে, ডিফারেন্সটা কী হচ্ছে মেকানিজমে, একটা গিয়ে ওভার স্টিমুলেট করছে রিসেপ্টরকে, একটা গিয়ে ব্লক করছে রিসেপ্টরকে। ঠিক আছে, মেটাবলিজমে সাকসিনাইকুলিন নিজে নিজে হয়ে যায়, এদের করতে হয়, এদের লিভার করবে, মানে প্রপারলি যেরকম বডির সব ড্রাগ মেটাবলিজমে সেরকমই হবে লিভার এনজাইমস দিয়ে। ঠিক আছে, ডিফারেন্ট এদের এক্সেপশন কী ছিল নন ডিপোলারাইজিংয়ে, ওদের কীভাবে হয়, হফম্যান, আরেকটা কি এস্টারহাইড্রোলাইসিস। ঠিক আছে, হফম্যানটা কমই হয় 30%, এস্টারটাই 70% হয়, কিন্তু ওটা খুব স্পেসিফিক অফ মেটাবলিজম, তাই ওটার নামটা মনে রাখতে হয়, হফম্যান ডেগ্রেডেশন। ঠিক আছে, ওটা কিন্তু একটা নিজে নিজে চলে যায় এনজাইমেটিক হয়ে, এনজাইম বেশি থাকে না, পিএইচ টেম্পারেচার ডিপেন্ডেন্ট হয়। ঠিক আছে, ওতেই কাজ হয়ে যায়। আর কিছু তারপর কী ছিল, অ্যাবজর্পশন তো ডিরেক্টলি হচ্ছে, ওখানে কি সাইটে হচ্ছে, অ্যাকশন কীভাবে হচ্ছে। ঠিক আছে, দুটো টাইপস, ডিপোলারাইজিং, নন ডিপোলারাইজিং। ডিপোলারাইজিং এক্সাম্পল বললি, নন ডিপোলারাইজিং এক্সাম্পল বললি, দুটো ইউজ করা হয়। র্যাপিড সিকোয়েন্সে আমরা ইউজ করি ডিপোলারাইজিং, বিকজ কনসেপ্ট ফাস্ট হয়। ঠিক আছে, নন ডিপোলারাইজিং ইউজ করা যেতে পারে, নন ডিপোলারাইজিং আর বেটার ড্রাগস, বেশি স্টেবল থাকে। ঠিক আছে, আর ভেক্টরের একটা কথা আছে, মোর কার্ডিও স্টেবল, মানে সিম্প্যাথি অ্যাক্টিভিটিটা কম হয়, তাকে কার্ডিও হবে না, তো হার্টের উপর জোরটা কমাতে পেশেন্ট যাদের হার্ট ডিজিজ আছে তাদের কিন্তু ভেক্টরিন প্রেফার করা হয়। ঠিক আছে, লং সার্জারিজে প্রেফার ড্রাগস অফ শর্টার ডিউরেশন, মানে অ্যাট্রাক্টিভ ইউজ করা ইজ বেটার, বাট সবসময় ইউজ করি না, বিকজ অ্যাট্রাক্টিভ আমরা অ্যাভয়েড করি বিকজ হিস্টামিন রিলিজ আর অর্ডিনেসিং। ঠিক আছে, তো ভেক্টরিন ইজ দ্য মোস্ট কমনলি ইউজ ড্রাগ। ঠিক আছে, লম্বা সার্জারিতে উই ক্যান ইউজ ইনফিউশনস, দেয়ার আদার ড্রাগস অলসো লাইক প্যানকিউরোনিয়াম, আলট্রা লং অ্যাক্টিং, কিন্তু ওগুলো ইউজ করা হয় না। ঠিক আছে, এইগুলো ভেক্টরিন মোস্ট কমনলি ইউজ, আর অ্যাকুরোনিয়াম, এই দুটো ইউজ হয় মেনলি ওটিতে। ঠিক আছে, আর আইসিইউতে কি ইউজ হয়, সিসাইট্রাকিন, রকিরোনিয়াম, এগুলো ইউজ হয় বেশি, আর কিছু ইউজ লাগে না আমাদের ড্রাগস, এই ড্রাগসই কাজ হয়ে যায়। এগুলো কি কেন লাগে আমাদের, মানে এমনি তো অ্যানেস্থেটিক প্রোপোফল দিয়েও কাজ হয়ে যেতে পারে আমাদের, তাহলে এগুলো কেন ইউজ করি, মানে খুব বেশি প্রোপোফল দিলেও কিন্তু সিএনএস ডিপ্রেস হয়ে যাবে, হলেও কিন্তু মাসেল রিঅ্যাকশন হয়ে যাবে, তাও কেন ইউজ করি।
তো তাহলে প্রোফাইল অনেক বেশি লাগবে, অনেক মানে অনেক বেশি লাগবে, পুরো সিএনএস এর মোটর সিস্টেমও রিপ্লেস করতে হবে। ঠিক আছে, অত টক্সিক ডোজ চলে যেতে পারে, তো এটা ইউজ করি ততটা। ঠিক আছে, ইন্ডাকশন ডোজ প্রোফাইল দিয়ে তারপর মাসেল রিল্যাক্সেশন দিলে কম ডোজে ম্যানেজ হয়ে যায়, ব্যাপারটা হয়ে যায়। ঠিক আছে, আর সার্জিক্যাল ফিলটাও ভালো থাকে, মাসেল টুচিং হয় না, মাসেল রিল্যাক্স থাকে, তো সার্জিক্যাল ফিলটা ভালো পাওয়া যায়। ঠিক আছে, ওটা জেনারেল সার্জারি খুব অর্থোপেডিক সার্জারি যে কোনো সার্জারি ভালো পাওয়া যায়। ঠিক আছে, বাকিটা রিভার্সাল। দুটো মেথড, একটা ইনডিরেক্টলি অ্যাক্টিং অ্যান্টিকোলিনাস স্ট্রেস ড্রাগ মানে অ্যান্টিকোলিনারিক ড্রাগস, কোলিন স্ট্রেস ইনহিবিটর্স দিয়ে আমরা ইসি বাড়িয়ে দিতে পারি টু রিডিউস দ্য কম্পিটিশন। সেকেন্ডলি সুগামাটেক্স। ঠিক আছে, সুগামাটেক্সই কাজ করে ডিরেক্টলি ডক্টরকে ওখান থেকে তুলে বার করে দেয়, ড্রাগস চলে গেল, কাজ শেষ হয়ে গেল। ঠিক আছে, সুগারটা এখন তো ইউজ হচ্ছে, আগে হতো না, তো এখন মার্কেটে চলে এসছে, তো এখন কমনলি ইউজ হচ্ছে। ঠিক আছে, রিভার্সাল খুব ফাস্ট হয়ে যায়, উইদিন সেকেন্ডস হয়ে যায় রিভার্সাল। কিন্তু যেগুলো ট্রেডিশনাল মেথড অফ নিউজ ট্রিটমেন্ট রিভার্সাল, ওটা কিন্তু সময় লাগে হতে, বিকজ এসিএইচ বাড়বে, কম্পিটিশন রিভার্স হবে, তারপরে হয়, তো টেক্স টাইম। ঠিক আছে, বাকি কিছু নেই কমপ্লিকেশানে, সাকসেন করে নিজের কমপ্লিকেশানস যা আছে, হাইপারক্যালেমিয়া আছে ওর একটা কমপ্লিকেশন, ওটা হতে পারে। আর কি ছিল, আইওপি বাড়তে পারে, আইসিটি বাড়তে পারে, এইসব লডোজেসিন প্রোডাকশন যেটা হচ্ছে ওটা গিয়ে কনভার্সন করতে পারে, আর হিস্টামিন পুরো একটা অ্যালার্জিক রিয়াকশন করতে পারে, ইনক্লুডিং ব্র্যাডিকার্ডিয়া, ফ্লাশিং, ব্রঙ্কোস্পাজম, সব কিছুই করতে পারে। ঠিক আছে, সো আবার অ্যাট্রাকশনে বেনেভা পসিবল। বাকি ড্রাগস আছে যে লং অ্যাক্টিং, তো রিভার্সাল দেরি হতে পারে, রেসিডুয়াল প্যারালাইসিস থাকতে পারে। অনেক সময় হয় যেটা রেসিডুয়াল থেকে, তখন কী করতে হবে আমাদের, রিভার্স না করতে পারলে কিছু করার নেই, ওয়েট করতে হবে। ঠিক আছে, ড্রাগস তো দিয়েছি, ওয়েটিং মানে পেশেন্ট এক্সটিউবেট হবে না। ঠিক আছে, এর ওয়েটা পেশেন্ট রাখতে হবে আমাদের, যতক্ষণ কমপ্লিট নিউরোমাসকুলার রিভার্সাল হচ্ছে না। ঠিক আছে, এটাই গল্প আছে, আর কিছু নেই, বাকি আর কিছু নেই এতে। কিছুটা বোঝা গেল হালকাও, একদম বেসিক্সে। দিস আর বেসিক্যালি কন্ডাকশন ব্লকার্স অ্যাট এনএমজি, এইভাবেই কাজ করে, আর কিছু নেই। কাজ বারবার রিভার্সালের জন্য ড্রাগটাকে তুলে বার করে দিই বা মেটাবলিজম বাড়িয়ে দিই, যেটা ফিজিওলজিক্যাল বডিতে হচ্ছে।